রাত বাজে এখন প্রায় ৩টা। আর আপনার পান্নাপু একা একা দেখেন কত কিছু করতেছে। যদিও আমার খালা শাশুড়ির সাথে আছে। আমার এসেছিলাম দাওয়াত খেতে, কিন্তু নিজেই রান্না করে খেতে হবে সেটা কখনো ভাবি নাই। যাই হোক, এসেই যখন পড়েছি সবাইকে একটু রান্না করে খাওয়াই, চলেন আপনাদের সাথেও শেয়ার করি। আর এই কয়দিন আমি কেন ভিডিও আপলোড দিতে পারতেছি না বা ওয়াইটিতে আসতে পারতেছি না সেটাই বলবো আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে ইনবক্সে নক দিতেছেন, বলতেছেন আপু আপনি ভিডিও ছাড়েন না কেন। এর উদ্দেশ্যেই মূলত আমার এই আজকের এই ভিডিওটি ছোট করে দেওয়া, কারণ সব কথাই রিপ্লাইয়ের মাধ্যমে উত্তরটা দেওয়া যায় না। তাই বললাম একটা ভিডিও দেই আর সেখানে কিছু কথা আমি বলে। সে রাত 1:30 থেকে রান্না করা শুরু করছি, এখন পর্যন্ত রান্না করতেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। রাত্রেবেলায় এই চিকেন ফ্রাই গুলো আমি বানিয়ে রাখছিলাম আর সকালে এগুলো আমি বাছতেছি। আসলে আমি গিয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায়, আমাকে দাওয়াত দিছিল, কারণ আমার খালা শাশুড়ির বাসায় অনেক মেহমান আসবে। এখন বলতে পারেন যে আমি রান্না করতেছি কেন, কারণ আমার খালা শাশুড়ি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে এবং ওনার বাসায় যে কোনো অনুষ্ঠান হলে পরে আমাকে ডাকে বা আমি যাই সেখানে। আর উনি আমার খালা শাশুড়ির থেকেও বেশি কিছু, কারণ উনি আমাকে অনেক বেশি আদর করে। সেজন্য ওনার বাসায় গেলে পরে আমি আমার নিজের মতো করে সব কাজেই করি, বাসা মনে করে। আর আমার খালা শাশুড়ি আমাকে দিয়ে একটু রান্না করাতে সে একটু ভালোবাসে, সেজন্য আমি নিজেই রান্নাটা করি। যাই হোক, অনেক বক বক করলাম। আমার এই ভিডিওটি কিন্তু গেছে বৃহস্পতিবারের এই ভিডিওটা। আমি গেছে বুধবারের লাইভ শেষ করে বলছিলাম আপনাদেরকে কালকে থেকে আমি খুব ব্যস্ত হয়ে পড়ব। আর এই হলো সেই ব্যস্ততার কারণ। আমি এখানে বৃহস্পতিবার বিকালবেলা আসছিলাম আর শুক্রবারে মেহমানরা সবাই আসছিল খাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া মেহমানরা এখানে করছিল, তাদেরকে খাওয়ায় দাওয়ায় বিদায় করে সবকিছু গুছাইয়া টুছাইয়া তারপর শুক্রবার রাত 11টায় আমি আমার বাসায় চলে আসি, কারণ পরদিন সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় আমার শ্বশুর শাশুড়ি আসতেছে বাড়ি থেকে। সেজন্য আমি বাসায় চলে আসি। আর ওনাদের আসার কারণ ছিল আমার ছোট জায়ের বাচ্চা হবে মেডিকেলে, সিজারে। আর শনিবারে সকালবেলা আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি আমার জায়ের বাসায় চলে যাই। তারপর 2-3 দিন ওখানেই ব্যস্ততায় কেটে গেল আমার। হাসপাতালে থাকা, যাওয়া আসা, ভাত নিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আমি কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। এদিকে আবার বাসায়ও রান্না বান্না করতে হয়, কারণ আমার শ্বশুর শাশুড়িদের জন্য খাওয়া দাওয়া রেডি করতে হয় বা ওনাদের জন্য নিয়ে যাইতে হয় হাসপাতালে। আমার এই ব্যস্ততা মনে হয় আরো 2-3 দিন যাবে। আমি বলবো প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আপনাদের ভালোবাসা আমাকে রাখবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।